নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 28শে মার্চ তৃণমূল সরকারের 15 বছরের রাজ্যপাটের বিরুদ্ধে চার্জশিট পেশ করবেন। আমি সে বিষয়ে এই প্রতিবেদনে কিছু বলছি না, আগামী দিনে সম্ভব হলে বলবো। বিজেপির আরো 19 জন প্রার্থীর নাম ঘোষণাও বাকি আছে, সেটাও দু একদিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু আজকে আমার প্রতিবেদনের বিষয়বস্তুর মধ্যে এগুলো একটাও নেই। যেটা আছে সেটা হচ্ছে দিদিমণির নানাবিধ বক্তব্য। তার আগে জানিয়ে রাখি, বাসন্তী থানার ওসিকে কমিশন সাসপেন্ড করেছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করেছে এবং রাজ্যের প্রতিটি থানার ওসি আইসিদের কমিশন দর্তহীনভাবে জানিয়ে দিয়েছে যে দুষ্কৃতীরা বিগত নির্বাচনগুলোতে অশান্তির সঙ্গে জড়িয়ে ছিল তাদেরকে এবার খোলা ছুট দেয়া চলবে না। 2, জামিন অযোগ্য ওয়ারেন্টগুলো 10 দিনের মধ্যে কার্যকর করতে হবে। বাসন্তী থানার ওসি ভীষণই রকম অনুপ্রাণিত বোঝাই যাচ্ছে। তার কারণ ওখানে মিছিল হবে, প্রচার হবে, গন্ডগোল হতে পারে, তার কাছে হয়তো আগাম খবর ছিল, কেন্দ্রীয় বাহিনীও ছিল, কিন্তু তিনি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করেননি। এই যে অনুপ্রাণিত আধিকারিক, কমিশনের নির্দেশ মানব না, পুলিশ কর্মীরা জখম হয়েছেন। রাজ্যের বিভিন্ন থানার ওসি আইসি যারা মনে করছেন যে কমিশনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবো, তারা ভুল করছেন। আপনারা নিজেদের দায়িত্ব পালন করুন, কেউ আপনাদের কেশাগ্র স্পর্শ করবে না। মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে সেটা সুনিশ্চিত করার দায়িত্ব কমিশনের, এবং কমিশনের আর্ম হিসাবে আপনারা কাজ করছেন, ভুলে যাবেন না। ধমকানি চমকানি, ভোট দিতে দেব না, ভোটের আগের দিন বেছে বেছে লোকের বাড়ি গিয়ে পরিচয়পত্র কেড়ে নিয়ে আসবো, কেউ ছোটখাটো দোকান করে, ব্যবসা করে, তাকে গিয়ে হুমকি দেব যে শাসকদের ভোটটা দিলে তোমার ব্যবসার ঝাঁপ গোটাতে হবে, এটা কিন্তু আমরা অনেক দিন ধরে দেখে এসছি। সহ্যেরও একটা সীমা থাকে। যে সরকার 15 বছর ধরে দাবি করে 100টা প্রকল্প নিয়েছে মানুষের জন্য, সেই সরকারের কোনো ভয় পাওয়াই উচিত নয়। তাদের এই কনফিডেন্ট থাকা উচিত, যাই হোক এসআইআর, যাই বিরোধীরা প্রচার করুন না কেন, আমি মানুষের সঙ্গে এত নিবিড়ভাবে আছি, কোনো শক্তি আমাকে টলাতে পারবে না। বাস্তবে হচ্ছে ঠিক উল্টো। আমি আগেও বলেছি, আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা জানি না, পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে আর কিছু নেই। এই পুলিশ যদি তার দায়িত্ব পালন করে, তখন দেখবেন ভোটে বাংলায় সত্যি অভূতপূর্ব শান্তিতে গণতন্ত্রের উৎসবে পরিণত হবে নির্বাচন। আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, কমিশন সিইওর কাছ থেকে রিপোর্ট চেয়েছে দিদিমণির বক্তব্য সম্পর্কে। এখন তো নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি আছে, কমিশনের আওতায় রাজ্যের সবকিছু প্রশাসন। যখন এমসিসি চালু হয়নি তখনও দিদিমণি উস্কানিমূলক কথা বলেছিলেন, কখনো বিধানসভার ভিতরে বলেছিলেন, কয়েকদিন আগে ধর্মতলায় অবস্থান মঞ্চে কি বললেন তিনি, একটা কমিউনিটি যদি একজোট হয় আপনাদের 13টা বাজিয়ে দিতে পারে, তাই বেশি ঘাঁটাবেন না। দিদিমণি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, এসবি তার হাতে, আইবি তার হাতে, কারা 13টা বাজিয়ে দিতে পারে এরকম কোনো পরিকল্পনা হচ্ছে কি? দিদিমণির তো জানানো উচিত রাজ্যবাসীকে।
রাজ্যের সমস্ত শান্তিপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একটা জানতে চায় কারা 13টা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, নাকি আপনি এমনি এমনি বলে দিয়েছেন মনের মাধুরী মিশিয়ে ভয় দেখাচ্ছেন? এ কোন ভাষা? অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পর একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছেন ওরা যদি একজোট হয় আপনাদের 13টা বাজিয়ে দিতে পারে। মানুষ দেখুক। কেউ 13টা বাজানোর চেষ্টা যদি করেও থাকে, জেনে রাখুন হাজারে হাজারে গোপাল মুখার্জি আছে। সে দিন চলে গেছে। দিদিমণি, দয়া করে এই ধরনের প্ররোচনা দেবেন না। আপনি একটি দায়িত্বশীল পদে আছেন, আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী। এখনো যে আপনাকে ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী, যে আপনাকে ভোট দেয়নি আপনি তাদেরও মুখ্যমন্ত্রী। আপনি দাবি করেন না আপনি বাংলা মায়ের রক্ষায় সর্বস্ব পণ করে এই স্টালিনগ্রাদের যুদ্ধ লড়ছেন? তাহলে বাংলা মাকে অশান্ত করার কোন রকম প্রচেষ্টার আঁচ যদি আপনি পান, দমন করুন। রাজ্যবাসীকে জানান তাদের কি করণীয়, কিন্তু আপনি সেটা জানাচ্ছেন না। বিধানসভার ভিতরেও একবার বলেছিলেন, কিন্তু বাইরেও বললেন। আর নির্বাচনী প্রচারে গিয়ে আপনি তো কেন্দ্রীয় বাহিনীকে লাগাতার আক্রমণ করছেন। আরে কেন্দ্রীয় বাহিনী কি কোনো বিদেশি সৈন্য নাকি? তার মধ্যে সিআরপিএফ আছে, ইন্দো টিবেটান বর্ডার ফোর্স আছে, বিএসএফ আছে, সিআইএসএফ আছে। তাহলে তারা তো দেশেরই নিরাপত্তা বাহিনীর অংশ। বিএসএফ সীমান্ত পাহারা দেয়, সিআইএসএফ ভাইটাল ইনস্টলেশন রক্ষা করে, সিআরপিএফ মাওবাদী দমনে অংশ নিচ্ছে। আপনি তাদের দিকে আঙুল তুলছেন, বলছেন ভোট লুট যদি করতে আসে মা বোনেরা তৈরি থাকবেন, বুথ রক্ষা করবেন, হাতা খুন্তি নিয়ে বেরিয়ে প্রতিরোধ করবেন। আরে বুথ রক্ষা করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আপনার দলীয় ক্যাডাররা নন। ভোটটা নির্বিঘ্নে তখনই হবে যখন প্রশাসন তার দায়িত্ব পালন করতে পারবে। আপনি উস্কানি দিচ্ছেন কেন বাংলার মা বোনেদের যে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসুন? কিসের ভয় আপনার? অতীতেও আপনি এই কাণ্ড করেছেন। যখনই ভোট আসে তখনই আপনি মানুষকে উস্কানি দেন, এবারও দিচ্ছেন। ধরুন তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি, মহিলারাও থাকে। যদি আপনার এই প্ররোচনায় মাতৃশক্তি হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসে, কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধা দেয়, কেন্দ্রীয় বাহিনী তখন কি করবে? তার তো বল প্রয়োগ করতে পারবে না। মাতৃশক্তির বিরুদ্ধে কিভাবে বল প্রয়োগ করবে? আপনি চাইছেনটা কি? বাংলায় অরাজকতা তৈরি হোক, যেন তেন প্রকারেণ ভোটটা হাসিল করতে হবে আপনাকে। তাই কখনো নির্বাচন কমিশন, কখনো কেন্দ্রীয় বাহিনী, কাউকে আপনি ছেড়ে কথা বলছেন না। আপনি তো সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্মান রাখতে জানেন না, জানেন না। আজকে এসআইআর নিয়ে যে বিপত্তি, এই যে মানুষের উৎকণ্ঠা, উদ্বেগ, কার দায় বলুন তো? একমাত্র দায় হচ্ছে রাজ্য প্রশাসনের। প্রথম থেকে অসহযোগিতা করেছে, প্রথম থেকে। ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, অনুপ্রাণিত ইআরওদের দিয়ে ভুল নথি আপলোড করিয়েছে, বহু নথি আপলোড না করে জমা রেখেছিল। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড,
যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। আমরাই সরকারে আছি, আমরাই থাকবো, এইসব বলে আপনি যারা নির্বাচন কমিশনের কাজে আছেন ডেপুটেশনে, তাদের উপর চাপ তৈরি করেছেন। এক বিডিওর এত বড় সাহস কি করে হয় এক ভোট কর্মীকে তার অফিসের লোকজন বেধড়ক মারছে রানাঘাটে? সৈকত প্রাথমিক শিক্ষক, ভোট প্রশিক্ষণ কেন্দ্রে আপনি মুখ্যমন্ত্রীর প্রচার ভিডিও দেখাবেন কেন? এই দলদাস, এই যে দলদাস হামলাকুল, পুলিশের একটা অংশ, পুলিশের সবাই নয়, আমাদের সবাই নয়, এই দলদাস অংশটা এখন মরিয়া হয়ে গেছে। যে কোনো মূল্যে তারা দিদিমণিকে চতুর্থবারের জন্য মসনদে রাখতে চায়, নিজেদের ব্যক্তিগত স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে নয়। বিডিও অফিসে ভোটের প্রশিক্ষণে প্রচার ভিডিও কেন চালানো হবে? কেন আপনি বারবার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে উস্কাচ্ছেন মাতৃশক্তিকে? আগেও করেছেন, আপনি আগেও করেছেন। আমরা ভুলে যাইনি 2021 শীতলকুচির ঘটনা, অত্যন্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। আবার উস্কানি দিচ্ছেন আপনি। কখনো বলছেন ওরা 13টা বাজিয়ে দিতে পারে, কখনো বলছেন মা বোনেরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসো। আরে বুথ রক্ষা করার দায়িত্ব সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের, তাদের উপরেই দায়িত্বটা ছাড়তে হবে, এটা কমিশনের নির্দেশ। আপনি সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। এত ভয় কিসের আপনার? 15 বছর রাজ্য শাসন করেছেন, 10 প্রতিজ্ঞা নিয়ে এসছেন, 100টার উপর সামাজিক কর্মসূচি করেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছেন, যুবসাথী চালু করেছেন, 30,000 কোটি টাকার কৃষি বাজেট হবে বলেছেন। আপনার তো ড্যাং ড্যাং করে জেতার কথা। এত ভয় কেন? পায়ের তলায় মাটিটা সরে গেছে না দিদি? দেয়াল লিখনটা পড়তে পারছেন বোধহয় যে এবারের নির্বাচনটা ভীষণ ভীষণ রকম শক্ত। আইপ্যাকও তো আপনাকে স্বস্তি দিচ্ছে না, সে তো আপনি নিজেই জানেন। কোকাবাবু বলতেন বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আসবো। যে যে সমীক্ষা হচ্ছে সেখানে অন্তত ন্যূনতম বিজেপিকে 115টা আসন দিয়ে রেখেছে। 115-র নিচে বিজেপিকে কেউ নামাতেই পারেনি, কোকাবাবু 50-এর নিচে নামিয়ে দিয়েছেন। এখন অবশ্য বলেন না। আসলে দেখুন, কথা বলতে তো ট্যাক্স লাগে না, যা খুশি বলে দিলাম, বড় বড় কথা বললাম, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। বাস্তব ওটা নয়। উস্কানি দেবেন না। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারেন সেটাকে এনশিওর করুন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছিল সেই ছবি যেন বাংলায় না হয়। আপনার ওই লুম্পেন প্রলেতারিয়েতদের দিয়ে ভোট লুট করার চেষ্টা করাবেন তো? ও খেলা এবার আপনি খেলতে পারবেন না, কিছুতেই পারবেন না। চেষ্টা করে দেখুন, পারবেন না, কিছুতেই পারবেন না। পারবেন না বলেই তো আপনি উস্কাচ্ছেন মানুষকে। কমিশনের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া, না হলে এই ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখা যাবে না। আপনি বিজেপিকে আক্রমণ করছেন, করুন না, কি অসুবিধা আছে? আপনার এটা রাইট আছে। বিজেপি আপনাকে করছে, আপনিও বিজেপিকে করুন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে টানছেন কেন এর মধ্যে? তারা তো দেশের বাহিনী, গুরুত্বপূর্ণ কাজ করে তারা। আপনার কি মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিদেশের বাহিনী? আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গটা দেশের বাইরের কোনো একটা দেশ? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য। দিদিমণি জেনে রাখুন, আপনার মনে যতই স্বপ্ন থাক, আপনি
পশ্চিমবঙ্গের কি আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন, সেটা যখন পারছেন না তখন আপনি ভাবছেন যে আপনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, আপনার কথাতেই সবকিছু চলবে, আপনিই সংবিধান পশ্চিমবঙ্গের জন্য প্রণয়ন করবেন। হবে না। পশ্চিমবঙ্গ দেশের একটা অঙ্গরাজ্য, দেশের আইন এখানে চলবে, কেন্দ্রীয় বাহিনী আসবে, তারা তাদের দায়িত্ব পালন করবে। কোনো বিদেশি বাহিনী নয় কেন্দ্রীয় বাহিনী। আর পশ্চিমবঙ্গ ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ দিদি, দয়া করে প্ররোচনা দেবেন না। অতীতে নির্বাচনে কি হয়েছে আমরা জানি। মানুষের বুক ফাটা আর্তনাদ আমরা আর শুনতে চাই না। অন্য রাজ্যেও তো ভোট হবে, দেখবেন কি পিসফুল ভোট হয়ে যাবে, কেউ টের পাবে না। যে বিহারের নির্বাচন নিয়ে আমরা কত কথা বলতাম, সুন্দরভাবে হয়ে গেল। একটা বুথে পুনর্নির্বাচনের দাবিও কেউ করেনি, পুনর্গণনার দাবিও কেউ করেনি, সবাই রেজাল্ট মেনে নিয়েছে। এখানে দেখুন, সব রাজ্যে এসআইআর হচ্ছে, এখানে দেখুন কি অবস্থা। তার মধ্যে প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করছেন তিনি, উত্তেজনা ছড়াতে চাইছেন, প্ররোচনা দিতে চাইছেন। দয়া করে এটি করবেন না। পশ্চিমবঙ্গ থাকবে, 11 কোটি মানুষ এখানে সুখে শান্তিতে থাকতে চায়, সহাবস্থান করতে চায়। আপনি আজ রাজ্য পার্টি আছেন, কাল থাকবেন না, কিন্তু রাজ্যটা থাকবে, আমরা থাকবো। দয়া করে এমন কিছু করবেন না, এমন উস্কানি দেবেন না ভোটের প্রচারে গিয়ে যার অভিঘাত সুদূর প্রসারী হয়।